ঈদগামের পরিচয়। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে তাসবিতের যে একটা অধ্যায় রয়েছে নুন সাকিন তানউইন পড়ার 4টি বিধান, এই 4টি বিধানের একটি বিধান হচ্ছে ঈদগাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঈদগাম কত প্রকার, ঈদগামের হরফ কয়টি, আমরা সুন্দরভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি উচ্চারণ করবে বিষয়গুলি আপনাদেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে, আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগাম শব্দের অর্থ কি? মিলিয়ে পড়া। এই যে এতটুকু রয়েছে আপনাকে মুখস্থ করতে হবে। ঈদগাম 2 প্রকার, যথা ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। তা প্রথমে আমরা জানলাম কি ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না মানে এখানে লেখা নাই, নিচে মনে হয় যে লেখা আছে এখানে, গুন্নার সাথে মিলিয়ে পড়া। আর ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া। ঈদগাম বাগুন্না, ঈদগাম বাগুন্নাহর পরিচয়। ঈদগামে বাগুন্নার অর্থ গুন্নাহর সাথে মিলিয়ে পড়া। তা ঈদগাম প্রথমত জানলাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম কত প্রকার? 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। তা এরপরে ঈদগামে বাগুন্না অর্থ গুন্নাহর সাথে মিলিয়ে পড়া বা গুন্নাহর হরফ 4টি। বাগুন্নাহর ঈদগামে বাগুন্না। ঈদগাম কত প্রকার? 2 প্রকার, ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। বাগুন্না মানে গুন্না করে পড়তে হবে, আর বেলাগুন্না মানে গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে ঈদগামের মোট হরফ তারপরে 2টা ভাগ হবে। তাই যে হরফগুলি ঈদগামে বাগুন্নার ভিতরে থাকবে সেই হরফগুলি পড়ার সময় গুন্না হবে, আর যে হরফগুলি বেলাগুন্নার ভিতরে থাকবে সেই হরফগুলি পড়ার সময় গুন্না হবে না। তাই বাগুন্নার হরফ হচ্ছে 4টি। কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টা হরফ আপনাকে অবশ্যই সুন্দরভাবে মুখস্থ থাকতে হবে। এমনভাবে মুখস্থ থাকতে হবে যেন আপনি দেখার সাথে সাথে আপনার স্মরণে এসে যায় এটা ঈদগামে বাগুন্নার হরফ, এটা ঈদগামে বেলাগুন্নার হরফ। এভাবে আপনার মুখস্থ থাকতে হবে। এখন এটার ব্যাখ্যা। নুন সাকিন ও তানউইনের বামে শর্তি হচ্ছে কি, নুন সাকিন তানউইন পড়ার যে বিধানগুলি রয়েছে তার ভিতরে সমস্তগুলি নুন সাকিন অথবা তানউইনের পরে যে হরফগুলি আসবে ওই হরফের নিয়ম আদায় করতে হবে। নুন সাকিন ও তানউইনের বামে বা বাগুন্নাহর হরফ, বাগুন্নাহর হরফ, এই যে 4টি হরফ, এই হরফ 4টি আসলে গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হয়। এখন চলুন প্র্যাকটিক্যালি দেখি। এইখানে দেখেন, আগে আমরা জানছি নুন সাকিন কাকে বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। তো এই যে নুন সাকিন, বামে কি আছে? ইয়া আছে। তাহলে এখানে কি হবে? ঈদগামে বাগুন্না, গুন্না করে মিলিয়ে পড়তে হবে। তো চলুন আমরা একটু বানান করি। মিম ইয়া জবর মাই। এই যে নাকের বাঁশিতে নিয়ে আওয়াজ দিয়ে আমরা যে একটা শব্দ করি এটাই হচ্ছে গুন্না। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, কফ পেশ কু, পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও টান হবে, লাম পেশ লু, মাইয়া কুলু, মাইয়া কুলু। মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে ইয়া আসছে, মাই, ইয়া কাফ জবর ইয়াক, মাইয়াক, ফার পেশ ফুর, من يكفر। عين يا زبر عي، نون يا عين يا زبر عي، নুন ইয়া 2 জবর নাই, আইনাই। এখানে তানউইনের বামে ইয়া আসছে, নুন সাকিন অথবা তানউইন 2টার একটা হইলেই হবে। তো এখানে আসছে তানউইনের বামে। তো এখানেও কি নিয়ম হবে? ঈদগামে বাগুন্না। নুন ইয়া 2 জবর নাই, আই নাই, ইয়া শিন জবর ইয়াশ, আই নাই ইয়াশ, রা জবর রা, বা পেশবু, আই নাই ইয়াশরাবু, আই নাই ইয়াশরাবু। মিকাতাই ইয়াউমা, মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ টান হবে। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ টান হবে। মি ক, তা ইয়া 2 জবর তাই। তানউইনের বামে ইয়া আছে,
ঈদগামে বাগুন্নার হরফ, তাই ঈদগামে বাগুন্না হবে। মিকাতাই, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, মিকাতাই ইয়াউমা। মিম, এই মিমকে ধরবে, আর নুন সাকিনের বামে কি আছে? মিম আছে, তাই কি করতে হবে? এখানে ঈদগামে বাগুন্না আদায় করতে হবে। মিম, মিমজের মিম, মিম জবর মা, মিম মা, ত জবর ত, মিম মা ত, র দুই জের রিন, মিম মা তারিন। মিম, মিমজের মিম, মিম জবর মা, মিম মা, সিন জবর সা, মিম সা, দাল দুই জের দিন, মিম সা দিন। কফ জবর ক, মিম জবর মা, কমা, র মিম দুই জবর রম, তানহুইনের বাবে মিম আসছে, ঈদগামে বাগুন্না। কমারম, মিম পেশমু, নুন ইয়াসিন নি, কমারম মুনি, র দুই জবর রান। এখানে দুই জবরের স্থানে যদি বা রক্ফ করে তাহলে এক জবর ফালাইয়া আর এক জবর একালিফ টেনে পড়তে হয়। যদি আমরা অকফের নিয়ম আদায় করি তাহলে এখানে কি হবে? টান হবে। قمرا منيرا قمرا منيرا بدخان مبين بدخان مبين। তাহলে এখানে ঈদগামটা কোন জায়গায় হবে? এই নুন মিম দুইজের নিম, এইখানে ঈদগাম। বিদুখানিম মুবিন। মিউ, মিম ওয়াউজের মিউ, নুন সাকিনের বামে ওয়াও আসছে, ঈদগামে বাগুন্নার হরফ, ঈদগাম বাগুন্ন হবে। মিউ, ওয়াও জবর ওয়া, র জবর র, মিউ ওয়ার, ওয়াফ জেরকি, মিউ ওয়ারাকি, মিউ ওয়ারাকি, মিউ ওয়ালিয়িন, মিম ওয়াউজের মিউ, নুন সাকিনের বামে ওয়াও আসছে, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, লাম ইয়াজের লি, ইয়া দুইজের ইন, মিউ ওয়ালিয়িন। হাব্বান ওয়া নাবাতা, হাবা জবর হাব, বা ওয়াও দুই জবর বাও, ঈদগামে বাগুন্না, তানহুইনের বামে ওয়াও আসছে। হাব্বান, ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা বা আলিফ জবর বা, ওয়ানা বা, তা দুই জবর তান, বানানোর সময় তান হবে আর রিডিং পড়ার সময় তা হবে। حبا ونباتا نوح وعاد, নুন ও পেশ নু, হা ওয়াও দুই জের হিউ, ঈদগাম, হা ওয়াও দুই জের হিউ, নু হিউ, ওয়াও জবর ওয়া, আইন আলিফ জবর আ, ওয়া আ, দাল দুই জের দিন, ওয়া আদিন, নূহি ওয়া আদিন। মিম, এই নুনকে ধরবে, মিম নুন জের মিন, নুন ও পেশ নু, মিন নু, র দুই জের দিন, মিন নূরিন। মিম নুন জের মিন, নুন সাকিনের বামে নুন আসছে, ঈদগামে বাগুন্ন হবে। মিন, নুন ত পেশ নু ত, মিন নু ত, ফা জবর ফা, তা দুই জের তিন, মিন নু ত ফাতিন। খায়রুন নুজুলা, খয়, খয়া জবর খয়, রদ নুন দুই পেশ রুন, খায়রুন, নুন পেশ নু, জা পেশ জু, খায়রুন নুজু, লাম দুই জবর লান, খায়রুন নুজুলা, খায়রুন নুজুলা। আইন জের আই, য আলিফ জবর য, عظ, মিম নুন দুই জবর মান, عظاما,
নুন জবর না, খ জের খি, না খি র জবর র, না খি র, তা দুই জবর তান, না খি র তান। ওয়াকফ করলে এই যে গোলতা রয়েছে এটা হা উচ্চারণ হবে। ইযামান নাখিরা, ইযামান নাখিরা, ইযামান নাখিরা। তাহলে এইভাবে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আছি। আমাদের সাথে ভালো মন্দ শেয়ার করবেন, আপনার কোথায় বুঝতে অসুবিধা হয়, কী ধরনের ভিডিও আপনার প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা সেইভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।